নোয়াখালীর হাতিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, হাতিয়াতে লঘুচাপের প্রভাবে কেমন দেখছেন, সেখানকার বৃষ্টিপাতের কি খবর, সে বিষয়ে আমাদের জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, দুর্যোগপূর্ণ হওয়ার কারণে হাতিয়াতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে এক নাগাড়ে বিকেল পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এখানে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। আপনারা জানেন যে দুপুর 12টার সময় হাতিয়ার পাশে মেঘনা নদীতে জোয়ার এসেছে। এতে করে বেড়িবাঁধের বাইরে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। আমি এখন আছি হাতিয়ার নলছিরা ঘাটে বেড়িবাঁধের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য দোকানের আসবাবপত্র এনে স্তূপ করে রাখা হয়েছে। অর্থাৎ জোয়ারের পানিতে, জোয়ারের ঢেউয়ে ভেঙে যাওয়া দোকানের অংশবিশেষ দোকানিরা এখানে এনে রেখেছেন। কিছুক্ষণ আগে তারা এই দোকানের মালামাল অগোছালোভাবে এই বেড়িবাঁধের উপরে এনে রেখেছেন। শুধু এই নলছিরা ঘাট এলাকায় নয়, এই অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে, অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে হাতিয়ার বিচ্ছিন্ন চরাঞ্চলে, বিশেষ করে সরকাশিয়া, ডালচর এবং নিজুম দ্বীপের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আপনারা জানেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার 3 নম্বর সতর্ক সংকেতের আওতায় পড়ায় এখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকালকে থেকে সারা দেশের সাথে নৌ যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু নৌ যোগাযোগ নয়, কোনো ধরনের যাত্রীবাহী বোট ছেড়ে যেতে দেওয়া হচ্ছে না। নৌ পুলিশের সদস্যরা ঘাটে এসে টহল দিচ্ছেন। আমি কথা বলছি হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনের সাথে। তিনি আমাকে বলছেন ইতিমধ্যে তিনি কয়েকটি এলাকা ভিজিট করেছেন এবং বেড়িবাঁধের বাইরে যেসব মানুষজন বসবাস করছেন তাদেরকে বেড়িবাঁধের ভিতরে নিয়ে আসার জন্য পরিকল্পনা করছেন। তিনি আমাকে জানিয়েছেন যে দুর্যোগপূর্ণ হওয়ার কারণে যোগাযোগ বা নৌ যোগাযোগ ব্যবস্থা একবারে বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্যোগ আবহাওয়া একেবারে স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা হাতিয়াগামী এমভি তাফসির লঞ্চটি ভোলায় আসার পরে আটকা পড়েছে। এখনও দুর্যোগ আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদেরকে সেখানে অবস্থান করছে। এতে করে হাতিয়াগামী বিভিন্ন এলাকার যাত্রীরা সেখানে আটকা পড়ছেন। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে আবহাওয়া সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।